পরবর্তী দৃষ্টিহীন ব্যক্তিত্ব যার সম্পর্কে আমরা আলোচনা করব তিনি সারা বিশ্ববিখ্যাত সূরদাস। ভারতবর্ষ মহামানবের দেশ। এদেশেই বুদ্ধ, কৃষ্ণ, চৈতন্য এবং আরো অনেক অতিমানবের আবির্ভাব হয়েছিল। নামমাত্র উপকরণ নিয়ে এরা বড় বড় দার্শনিক হয়েছিলেন। ছেঁড়া মাদুরে বসে তেলের প্রদীপের সাহায্যে দর্শন, রাজনীতির বড় বড় সমস্যার সমাধান করেছেন। এমনই একটি দেশের দৃষ্টিহীনদের প্রতিভা সীমিত ছিল না। তার সাক্ষ্য মেলে ইতিহাসের ছেঁড়া পাতায়। প্রাচীন ও মধ্যযুগে যখন দৃষ্টিহীনদের রক্ষণের জন্য কোনো ব্যবস্থাই ছিল না, তখনও অনেক দৃষ্টিহীনদের প্রতিভার আলো সমাজকে বারবার আলোকিত করেছে। এদের কীর্তিকলাপের হিসাব নিকাশ কেউ রাখতে চেষ্টাও করেনি, তাই ইতিহাসে এদের খুঁজে পাওয়া কঠিন। তবুও এদের জীবনের টুকরো টুকরো ঘটনা এখানে সেখানে যতটুকু খুঁজে পাওয়া যায়, তা থেকে সেই সময়কার দৃষ্টিহীন মানুষদের সীমাহীন প্রতিভা সম্বন্ধে একটু ধারণা করা যায় মাত্র। আর এই প্রতিভার ছাপ ধর্ম, সমাজ ও রাজনীতিতে পরিলক্ষিত হয়। মধ্যযুগে ভারতবর্ষে একজন দৃষ্টিহীন মানুষের দৃষ্টি সকলকে আকৃষ্ট করে। ইনি অন্ধ গায়ক সূরদাস। তিনি ছিলেন জন্মান্ধ, কিন্তু তিনি শুধু জন্মান্ধ নন, জন্মকবিও বটে। মধ্যযুগের অশান্ত পরিবেশ, সামাজিক বিশৃঙ্খলা, দুর্বলতার অভিশাপ সূরদাসের প্রতিভাকে এতটুকু খর্ব করতে পারেনি। কখনো পর্ণকুটিরে, কখনো নির্জন মাঠে, কখনো বা বৃক্ষ ছায়ায় অন্ধ কবি আপন মনে গান গেয়ে যেতেন। আর এই সঙ্গীতের ঝংকারে রূপ পেয়েছিল ভাগবত ও রামায়ণের মতো গ্রন্থাদি। সঙ্গীতের সাধনা করার মতো তার কোনো নিরুপদ্রব কুটির ছিল না, কিন্তু কোনো পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা সুযোগও নেওয়া সম্ভব ছিল না। অন্ধ কবি আপন মনে গান গেয়ে যেতেন, আর যা গাইতেন তাই উৎকৃষ্ট ধ্রুপদ ও ধামার রূপে পরবর্তী শিষ্যরা গ্রহণ করেছিলেন। এও কি সম্ভব? কেমন করেই বা হলো? আজ এটাই সঙ্গীত বিশেষজ্ঞদের অন্যতম গবেষণার বস্তু। এমন একটি মহাপুরুষ সম্বন্ধে জানবার জন্য স্বভাবতই কৌতূহল জন্মে। সূরদাসের ঠিক কবে জন্ম হয়েছিল এই নিয়ে পণ্ডিতরা একমত হতে পারেননি। অনেকের মতে 1591 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। ঠিক জন্ম বৎসরটি সম্বন্ধে মতাদ্বৈত থাকলেও একথা বলা যায় যে ষোড়শ শতকে তার জন্ম হয়।
সুরদাসের জন্মস্থান নিয়েও পণ্ডিতদের লড়াই কিছু কম নয়। অনেকের মতে মথুরা জেলা অন্তর্গত পারসৌলা নামক একটি গণ্ড গ্রামে তার জন্ম হয়। আবার অনেকে ভিন্ন মত পোষণ করেন। এদের মতে দিল্লির সন্নিকটে সিহি নামক স্থানে তার জন্ম হয়। সুরদাস নিরবিচ্ছিন্নভাবে কোনো স্থানেই বাস করতে পারেননি। কোনো অন্যের সন্ধানে, কখনো অন্যের সন্ধানে, আবার কখনো বা তীর্থযাত্রার অভিলাষে ভক্ত কবি সুরদাসকে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াতে হয়েছে। তার জন্মস্থান নিয়ে আজ যে মতদ্বৈত দেখা দিয়েছে, এটি হয়তো তার কারণ। মনে হয় সুরদাস জীবনের প্রথম দিন থেকেই দৃষ্টিহীন ছিলেন। শুধু দৃষ্টিহীন কেন, আশ্রয় সম্বলহীনও ছিলেন। পিতামাতা বা অন্যান্য আত্মীয় স্বজন কিভাবে হারিয়েছেন তা আজ আর জানা সম্ভব নয়। তবে একথা সত্য যে তিনি অতি দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেন এবং পণ্ডিত হরিরায়ের মতানুযায়ী অন্ধ সুরদাস মাত্র 6 বৎসর বয়সে জন্মস্থান থেকে 4 ক্রোশ দূরে একটা পিপুল বৃক্ষ তলে আশ্রয় গ্রহণ করেন। এমনি করেই উত্তর ভারতের শ্রেষ্ঠ গায়ককে জীবন শুরু করতে হয়েছিল। এমন নিরাশ্রয় অবস্থায় একটি অন্ধ বালক কি করে উন্নতির শীর্ষে আরোহণ করলেন, এ নিয়ে কৌতূহলের সীমা নেই। আজকের দিনে এ প্রশ্নের সুস্পষ্ট উত্তর দেওয়াও সম্ভব নয়। তবে মনে হয় সুরদাস সুমধুর কণ্ঠ, অপূর্ব সৃজনী শক্তি ও বিরাট প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। অবশ্য একজন মহাপুরুষের প্রতিভার এই ব্যাখ্যাই যথেষ্ট নয়। ভ্রাম্যমান সুরদাস অনেক সাধু সন্তের সংস্পর্শে এসেছিলেন। তীর্থ থেকে তীর্থান্তরে ভ্রমণ করার সময় তিনি সম্ভবত অনেক ভক্ত, কবি, গায়কের সঙ্গে পরিচিত হন, আর এদের প্রভাব সুরদাসের জীবনে সুস্পষ্ট হয়ে ওঠে। বর্তমান মথুরা আগ্রা রোডের নিকটবর্তী গোধাট নামক গ্রামে সুরদাসের সঙ্গে বল্লভাচার্য নামক জনৈক বৈষ্ণবের সাক্ষাৎ হয়। বল্লভাচার্য ছিলেন খ্যাতনামা সঙ্গীতজ্ঞ, ভক্ত, কবি। তিনি সুরদাসের সৃষ্টিশক্তি ও সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হন। বল্লভাচার্য সুরদাসকে শিষ্যরূপে গ্রহণ করেন এবং সঙ্গীত ও কাব্যে জটিলতম অংশগুলিতে সুরদাসকে অভিজ্ঞ করে তোলেন। আর এখানেই সুরদাসের প্রতিভা পূর্ণ হয়ে ওঠে। সুরদাসের বহুবিধ সঙ্গীতের সন্ধান আজও পাওয়া যায়নি। সুরদাসের বহুবিধ সঙ্গীতের সন্ধান আজও পাওয়া যায়। তিনি
সকল সময় ও সকল অবস্থার উপযোগী সঙ্গীত সৃষ্টি করেছেন। একটি মত অনুযায়ী সুরদাসের সৃষ্ট সঙ্গীতের সংখ্যা প্রায় 1,25,000 1,25,000 অর্থাৎ 1,25,000। কাশী বিশ্ববিদ্যালয়ের নগরী প্রচারিণী সভা সুরদাস সম্পর্কে বহু গবেষণা করেন এবং সুরদাসের সঙ্গীতাবলী 4টি খণ্ডে প্রকাশ করেন। এটা খুবই চিত্তাকর্ষক যে বর্তমান যুগের অনেক সুযোগ সুবিধা সত্ত্বেও কোনো ভারতীয় বা অভারতীয় কবি বা গায়ক সুরদাসের সমসংখ্যক ও সমগুণসম্পন্ন সঙ্গীত রচনা করতে পারেননি। সুরদাস সম্ভবত সপ্তদশ শতকের কোনো এক সময়ে ইহলীলা সংবরণ করেন, কিন্তু মৃত্যুতেও তিনি অমর হয়ে রয়েছেন তার সঙ্গীতজ্ঞর মধ্যে। আলোহীনের এমন আলো সঙ্গীত জগৎকে উজ্জ্বল করে রাখবে। সুরদাসের অপূর্ব প্রতিভা আর একটা প্রতিভাকে স্মরণ করিয়ে দেয়, আর সেটি হল হোমারের ইট পাথরে আকীর্ণ জনপদের কোলাহল থেকে দৃষ্টি সরিয়ে নিলে এখনো দেখা যায় একদিকে হোমার গ্রীসের গিরিপথ দিয়ে বিনা হাতে গান গেয়ে যাচ্ছেন, আর এরই ঝংকারে রচিত হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য। অপরদিকে সুরদাস যষ্ঠী হাতে মথুরার পথে আকাশ বাতাস মথিত করে গান গেয়ে যাচ্ছেন, আর এরই মূর্ছনায় রচিত হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীতাবলী। যদিও উভয়ের জীবনকালের মধ্যে প্রায় 2000 বছরের ফারাক বা তফাৎ, কিন্তু ইতিহাসে প্রায় সমান